আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার হাঁসের বাচ্চার বর্তমান অবস্থা এবং বয়স কতদিন হলো এবং এদেরকে আমি কি খাওয়াচ্ছি বর্তমানে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওতে থাকবে, তো যেহেতু আজকে শুক্রবার এবং ম্যাক্সিমাম শুক্রবার দেখা যায় যে কোনো না কোনো দাওয়াত থেকে যায়, তাই আগেই প্রিপারেশান নিচ্ছিলাম সেই দাওয়াতে যাওয়ার জন্য। তো দাওয়াতের আগে মিলাদ ছিল, তো মিলাদে যাওয়ার জন্য রেডি হলাম, আর সাথে সাথে আমার বড় ছেলে জেদ ধরলো, তাই তাকেও নিয়ে যেতে হচ্ছে মিলাদে। যদিও তারও দাওয়াত ছিল, কিন্তু সে খুব দুষ্টামি করার জন্য আমি নিয়ে যেতে চাইলাম না, কিন্তু সে খুব জেদ ধরছে আমার রেডি হওয়া দেখে সেও যাবে। তো এরপর ওকে নিয়ে আমি যাচ্ছিলাম এবং ও বলতেছে আমরা মিলাদ খেতে যাচ্ছি, ও বলতেছিল এবং ও খুব। তো মিলাদের পর আমরা দেখলাম যে নামাজের আরও কিছু বেশ সময় বাকি আছে। তো বাবু বলতেছিল একটু ঘুরবে, তো আমার একটা ভাগিনা ছিল, তো তার গাড়ি নিয়ে আসছিল, সে গাড়িতে চড়ে একটু বলতেছিল জুরাইজকে একটু ঘুরতে ঘুরতে সে একটু পার্কে গেছিলো, আমাদের এলাকারই পার্ক। এবং এই পার্কটি নির্মাণাধীন, এখনও কাজ শেষ হয় নাই, যার কারণে জুরাইজ অবশ্য মাঝে মাঝে এখানে যে দোল খায়, বিভিন্ন ধরনের রাইড আছে এখানে। তো সে যাচ্ছিল এবং খুব খুশি হচ্ছিল, সে সব কিছু খুব সুন্দরভাবে দেখতেছিল। সে মাঝে মধ্যে এখানে যায় এবং কিছু দোলনা খায়, এখানে কিছু দোলনা বা কিছু রাইড এখনও তৈরি করা আছে। তো বলতে বলতে চলে আসলাম, বাসায় আসলাম, মিলাদ টিলাদ খাওয়ার পর বা দাওয়াত খাওয়ার পর বাসায় চলে আসলাম এবং এসে দেখলাম যে হাঁসের বাচ্চার খাবার কিছুই নাই। তো একটু দিয়ে দিলাম ফিড, আমি স্টার্টার ফিড খাওয়াই। প্রথম আমার হাঁসের বাচ্চার বয়স এখন 15 দিন, তো 15 দিন পর্যন্ত আমি শুধু ফিড খাওয়াইছি, ঘাস টাস তেমন একটা খাওয়াই নাই। তো এই হাঁসের বাচ্চার গ্রোথ আমার ইনশাল্লাহ খুব ভালোই হয়েছে। তো যেহেতু আমি হাঁসের বাচ্চাগুলোকে খুব যত্নে রাখি, তাই এরা অনেক সুস্থ আছে, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। এদের কোনো অসুখ বিসুখ বা কোনো ধরনের চুনা পায়খানা, কোনো ধরনের ঠান্ডা সর্দি কোনো কিছুই হয় নাই এ পর্যন্ত, এখন পর্যন্ত। যেহেতু এদের 15 দিন বয়স হয়ে গেছে, আমি মনে হয় না এদের আর অসুখ বিসুখ হবে ওইরকমভাবে। যেহেতু প্রথম হাঁসের একটু রিস্ক থেকে যায় ছোটোবেলায়, বা অনেক হাঁস মারা যায় ছোটোবেলায়, আমারও গেছে 2টা ব্রুডিংয়ের কারণে, ব্রুডিং করা হয় নাই প্রথম 2-3 দিন, তাই কয়েকটা হাঁস মারা গেছিলো। তো যেহেতু আমি ভালোভাবে ব্রুডিং করছিলাম এর পরে প্রথম 2 দিন পরে, সেহেতু আমার হাঁসের বাচ্চাগুলো কিন্তু নষ্ট হয়নি। আর আমি এদেরকে ওয়েট দেখতেছিলাম হাতে নিয়ে, মাশাআল্লাহ খুব ভালো ওয়েট আসছে, এবং যদিও ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না হয়তো বা এদের গ্রোথ কীরকম, তারপরেও দেখেন খুব সুস্থ আছে, খুব সুন্দরভাবে নড়াচড়া করতেছে। যদিও এবার শীতের মধ্যে বাচ্চাগুলো হয়েছিল, শীতের মধ্যে আপনারা জানেন যে বাচ্চাগুলো হইলে অনেক কষ্ট পেতে হয় বাচ্চাগুলোর, কারণ যে কোনো কারণে এদের শীত লেগে গেলেই কিন্তু এদের একটি মরণ ঝুঁকি থেকেই যায়। তো আমি এদেরকে কোনো শীত লাগাইতে দিইনি। তো আমি দেখলাম যে ফিড দেওয়ার পরে খুব ভালো করে খাচ্ছিল এবং ফিডগুলো প্রায় শেষ করে ফেলছে এইগুলো। তো এই ফিডগুলোর এত দ্রুত খাচ্ছিল এবং এই পাশে পানি দিয়েছিলাম, ফিড খেয়ে এসে পানি খাচ্ছিল। তো ভাবলাম ফিড তো শেষ হয়ে গেলে এখন কী দেবো, বাইরে দেখলাম যে কিছু ঘাস আছে, তো এই ঘাসগুলো এনে আমি এদেরকে দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো তাই করলাম, এই ঘাসগুলো, তো এই ঘাসগুলো পেয়ে এরা মনের আনন্দে ঘাস খেতে শুরু করলো এবং তারা খুব স্বাচ্ছন্দ্যের সহিত, যদিও তাদের পেট কিন্তু ভরা ছিল, তারপরে তারা ঘাস খাচ্ছিল। এবং এই ঘাস খেলে উপকার আছে, ঘাসে বিভিন্ন ধরনের ভিটামিন প্রোটিন থাকে, হাঁসের জন্য এইগুলো খুবই ভালো। সবুজ যে কোনো কিছু এদের জন্য ভালো, এবং চীনা হাঁসের একটা গুণ হচ্ছে এরা সবুজ যে কোনো কিছুই খায়, যেমন, এবং যার কারণে এদের কিন্তু খাবার খরচ অনেকটা কম হয়। যদি কারো বাসার আশেপাশে ঘাস, লতাপাতা বা শীতের সময় বিভিন্ন সবজি ওরা কিন্তু খেয়ে থাকে, বিশেষ করে পাতাকপি কিন্তু অনেক কম দাম। আমি কিন্তু মাঝে মধ্যে আমার বড় চীনা হাঁসগুলোকে পাতাকপি খাওয়াই, যেহেতু অনেক কম দাম, আমার খাবার খরচটা কিন্তু অনেকটাই সাশ্রয়ী হয়। তো দেখেন এই হাঁসগুলো কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যের সহিত কিন্তু এই ঘাসগুলো খাচ্ছে, মাশাআল্লাহ। তো এই ঘাসগুলি খাওয়ানোর 2টা দিক হচ্ছে যে, একেতে এদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন প্রবেশ করে এই ঘাসের মাধ্যমে, এবং তাদের কিন্তু একটা অভ্যাস হচ্ছে বাইরের খাবার খাওয়ার, শুধু ফিড খাওয়াইলে কিন্তু ফিডের একটা অভ্যাস হয়ে যাইতো। তো আমি চাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের অভ্যাস হোক, এরা ন্যাচারালভাবে যেহেতু আমি পালবো, বড় করব, তাই এদের ঘাস খাওয়ালে কিন্তু আমি মনে করি যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটা দিক হচ্ছে যে খাবার খরচটা কম লাগবে, যেহেতু ফিডের অনেক দাম, ফিড আর কতই বা কিনে খাওয়ানো যায়। তো তাই ভাবলাম যে যেহেতু এই সবুজ ঘাস বা লতাপাতা এরা বেশি খায়, তো তাদেরকে এই লতাপাতা বা সবুজ ঘাসের উপর যদি 50% ইয়ে করা যায়, তাহলেও খাবার খরচটা অনেক কম পড়বে, তাতে
অবশ্যই যে কোনো খামারই কিন্তু লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার ভিডিও দেখে বিন্দু পরিমাণ উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।